আজকে আমি বলছি ডেলিভারি বয়দের জন্য কিছু কথা। ডেলিভারি বয়রা কোনো সময় ভালো রেসপেক্ট পায় না সবার কাছে, কেননা অনেকের ভিডিও দেখি ডেলিভারি বয়দের, অনেক জায়গায় মানুষ অনেক ভালো ব্যবহার করে, আর অনেক জায়গার মানুষ এতটাই জঘন্য ব্যবহার করে যে তাদেরকে মানুষ বলেও ভাবে না। সবাই হয়তো ভুলে যাচ্ছে যে ডেলিভারি বয়রাও একটা মানুষ, কারো সন্তান, ঠিক আছে? মানুষে কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু তারপরে একটা জায়গায় আসে। ডেলিভারি বয়রাও অনেক শিক্ষিত হয়, অনেক পড়াশোনা জানা ছেলেরা হয়, কিন্তু তারা সমাজে সেমন সম্মান পায় না। কেন পায় না? কিসের জন্য পায় না? ডেলিভারি বয়রা রাস্তা থেকে যখন যায়, কত গাড়ি থাকে, কত কিছু হয়ে যেতে পারে, তারা তাদের জীবনের মায়া না করে সবাইকে ঠিক সময় খাবার পৌঁছে দেয়। আর খাবার পৌঁছে দেয়, এবার পৌঁছে দিয়ে যখন কাস্টমারের কাছে তারা যখন যায়, তখন তাদের একটু যদি দেরি হয়, তাদের কোনো না কোনো ভুল তারা ধরে। কিছু কিছু লোকেরা, সবাই না, বেশিরভাগই ভালো হয়। কিছু কিছু লোকদের জন্য এই কথাটা বলছি, তারা জঘন্যতম তাদের সাথে ব্যবহার করে। তাদের ভগবানেরও ভয় হয় না, যে ভগবানও শুনছে, শুধু ডেলিভারি বয়টাই শুনছে না, ভগবানও শুনছে যে তুমি তাকে কতটা জঘন্য কথা বলছো। শরীরে যতক্ষণ রক্ত আছে, লোকের কে উল্টো পাল্টা কথা বলা, যখন রক্ত ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। তো ডেলিভারি বয় যখন খাবারটা দিতে যায়, তার 5 মিনিট দেরি হতে পারে, 10 মিনিটও দেরি হতে পারে, তাহলে তার জন্য আমি তাকে অপমান করব, সেটা তো একদমই ভালো না। সবার একটা রুল হয়েছে, যারা অনেকে শুনেছি সাইকেলে ডেলিভারি করে, অনেকে গাড়িতে করে, যাদের বাবা মার গাড়ি কেনার ক্ষমতা নেই তারা সাইকেলে করে। দুনিয়া তো কাজের অবস্থা খুব ভালো, তাই তারা সাইকেলে ডেলিভারি করে। তো তাদের নিশ্চয়ই ঘরে বাবা মার জন্যই তারা কাজ করতে যায়, দুমুঠো ভাতের জন্যই যায়। কিন্তু অনেক লোকেরা আছে যে তাদের কষ্টেরই কোনো দাম দেয় না। তো তাদের কি ঘরে সন্তান নেই? তাদের সন্তানরা যদি আজকে সেই জায়গায় থাকতো আর তারা ডেলিভারি বয়ের কাজ করতো, তখন সেই মাদের কেমন লাগতো যখন সেই বাচ্চাকে অপমান করত? কেউ তো বলে বেরো ওই দিক থেকে, কেউ তো বলে সাইকেলে কেন কাজ করছো, গাড়িতে করতে পারো না? আরে বাবা, তুমি গাড়িটা কিনে দাও না, তাহলে গাড়িতে করবে। খাবার ঠান্ডা হয়ে গেলে বলে কেন ঠান্ডা হয়েছে? তার জীবনের কি কোনো দাম নেই? সে রাস্তা থেকে যে কত কষ্ট করে আসে, তোমার খাবার ঠান্ডাটা নিয়ে পড়ে আছে। কিছু মানুষ তো আছে গায়ে হাত তুলতে যায়, ভুলে যাচ্ছে তারা যে তারও বাড়িতে কিন্তু বাবা মা আছে, তারও বাড়িতে কিন্তু আত্মীয় স্বজনরা আছে। তুমি হাত দেবে আর তোমাকে তখন ছেড়ে দেবে, সেটা তুমি কি করে ভাবলে? সেটা মোটেই ভেবো না যে সে কষ্টের জন্য, অনেক কষ্টের জন্য, তার বাবা মার জন্য, ফ্যামিলির জন্য সে রাস্তায় নেমেছে। তা বলে এটা না যে তুমি তার গায়ে হাত দেবে, তাকে অসম্মান করবে, খাবার ঠান্ডা হলে উল্টোপাল্টা কথা বলবে, লেট করে গেলে সামান্য তাকে ঠিক মতো কথাবার্তা বলবে না। অনেক ডেলিভারির মুখে মানে ইউটিউব ভিডিও আমি দেখেছি যে বলে যে লেট করে আসছো, তোমার টাকাই দেবো না। কেন? টাকা যখন দেওয়ার ক্ষমতা নেই, তাহলে অর্ডার করতে যাও কেন খাবার? ভগবান কি তোমাদেরকে টাকা দেয়নি? লোকের টাকা মারলে না, তোমাকে ডাক্তারই তোমার টাকা খাবে। লোকের এত খারাপ চেয়েও না, এত উল্টোপাল্টা কথা বলো না। তোমাকে সামনে জন্মে এই ডেলিভারি বয়ই হতে হবে, তখন তুমি বুঝবে ডেলিভারি বয়ের কতটা কষ্ট।
অনেক ডেলিভারি বয়ের ভিডিও দেখে আজকে আমি এই মুখটা খুললাম। তাদেরকে অনেক অসম্মান করে, তারা ঠিকমতো কাজ করলে কাস্টমার তাদেরকে রিপোর্ট করে, সেই রিপোর্ট শুনে কোম্পানি তাকে টাকা হোক কিছু যে কোনো কারণে তাকে ডাউনে বসিয়ে দেয়। তা লোকের ক্ষতিটা করে তোমার কি লাভটা হবে? তোমার ঘরে বুঝি সন্তান নেই, তোমার ঘরে স্বামী নেই, তোমার ফ্যামিলি নেই, তুমি লোককে খারাপ করবে, তোমার কি করে ভালো হবে? কোনোদিনও মানুষের খারাপ করলে তাদের কোনোদিনও ভালো হয় না। সবাইকে এটা জানতে হবে, সবাই মানুষ, বড় লোকরাও মানুষ, আর গরিবরাও মানুষ, আর মধ্যবর্তী লোকরাও মানুষ। মানুষের পরিচয় দিয়ে যাও এই জন্মে, সামনে জন্মে যে কি লেখা আছে কার জন্য কেউ জানে না। কথাটা শুনতে অনেক খারাপ লাগছে, এটা তাদেরই জন্যই কথাটা যারা মানুষকে মানুষ বলে মনে করে না, ডেলিভারি বয়দের সাথে উল্টোপাল্টা ব্যবহার করে, ঠিক আছে? আর ভালো মানুষ অনেকে আছে যারা অনেক সম্মান দেয়, ডেলিভারি বয়দের সাথে ভালো কথা বলে, তাদের অনেক কষ্ট বোঝে, যারা সাইকেলে যায় তাদেরও কষ্ট বোঝে, এমনকি তাদের কিছু টাকাও তারা দেয় যে তুমি অনেক কষ্ট করে এসছো, কিছু নাও, টিপস দেয়। তারা অনেকে আছে তো টিপস ছাড়োই, তা কতক্ষণ মানে তাকে গালাগালি করবে সেটাই ভাবে, টাকার দম্ভ, ভগবানকে ভুলেছে। এখন টাকার দম্ভ করো না বাবা, যে সামনে জন্মে তোমাকে ডেলিভারি বয় হিসাবে রাস্তায় আসতে হয়, আর তোমার ডেলিভারি বয় যে আছে সে তোমার জায়গা নেবে সামনে জন্ম। জন্ম একটা না, জন্ম হাজারবার আসবে। তাই কার জন্য কি ঠিক করা আছে সেটা কিন্তু ভগবানই ঠিক করবে, তুমি ঠিক করতে আসবে না। তাই ডেলিভারি বয়দের সম্মান করো, তারা খাবারটা না পৌঁছালে তুমি খেতেও পারবে না, যতই তুমি টাকা দাও। টাকা দিলেই সব কিছু ঘরে এসে পৌঁছায় না। তারা যদি কাজ না করতো তাহলে কোম্পানিও থাকতো না, আর তোমরাও থাকতে না। এটা সবসময় মাথায় রাখবে, মানুষকে সম্মান দিয়ে কথা বলা উচিত। এটা না যে আমি একজনকে খারাপ সময় সে কাজ করছে বলে তাকে আমি অপমান অপদৃষ্ট করব, এটা মোটেই ভালো না। এটা প্রত্যেকটা ডেলিভারি বয়ের জন্য এই ভিডিওটা করলাম, যাদেরকে সব সময় অপমানিত হতে হয়, আর তাদের জন্য করলাম যারা অপমান করে। মানুষ হও, মানুষকে মানুষ বলে ভাবো, তাহলে ভগবান তোমার কাছে যে কৈফিয়তগুলো চাইবে তা তুমি ঠিকভাবে দিতে পারবে। মানুষকে রেসপেক্ট করতে শেখো, মানুষকে মানুষ ভাবাটা সবার উচিত, কারণ আমরা একটা মানুষ। এটাই বলার ছিল কিছু মানুষের জন্য, এটাই আমার কথা, আর কিছু না।